হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হলদিয়া পাখিকে নিয়ে ঘুরতে বেরোলাম। হলদিয়া পাখি হলো আমার বাইক। তো এটাকে নিয়ে আমি ঘুরতে বেরোইছি। তো আমি আমার এলাকা দিয়েই ঘুরবো আজকে। তো গ্রাম গ্রাম মানেই অন্যরকম পরিবেশ। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। পৌরসভার ভিতরের রাস্তা এগুলা। আসলে এখন কি হয় দেশের পরিস্থিতি বলা যায় না, কিন্তু রাস্তার অবস্থা সামনে টান দেন খুবই ভাই। ভয়াবহ। তো এর মধ্যে আমার হলদিয়া পাখিরও খুব কষ্ট হয় এর মধ্যে চলাফেরা করতে। তো এই যে দেখেন গ্রামীণ পরিবেশ। তো এই যে পাখির ঘড়ি রাস্তার পাশে, অন্যরকম ব্যাপার স্যাপার। আর এখানে দেখেন ব্রিজ কম, সুরকি বেশি, গাত্তা সব গাত্তা। ব্রিজ নাই, ব্রিজ ঢালাই করছে যে ব্রিজ নাই। তো এই যে গ্রামীণ পরিবেশে পাড়ি দিতেছে। পাখির একটা বিচ্ছিরি গন্ধ, কেন জানি না এই গন্ধ ভালো লাগে, কারণ গ্রামীণ পরিবেশের গন্ধ অন্যরকম। তো আমি এদিক দিয়ে যাচ্ছি, দেখেন খুব সুন্দর জায়গা। তো রাস্তাটা একটু বাজে। তো আমার বাইক নিয়ে নতুন কেনার পরে এই প্রথম বের হইলাম এলাকায়। তো এখন কনফিউজ কোন দিকে যাব, এই কারণে বাইকটা একটু স্লো করছিলাম, আবার রান করলাম। তো এই যে দুই পাশে সবুজ। এই রাস্তাটা কাজ চলতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কি হয়, সরকার পরিবর্তন হয়েছে, কি হয় বলা যায় না। তো আশা করি রাস্তা হয়ে যাবে, যেহেতু একটা কাজ ধরছে, এটা শেষ করবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ। তো আমি বাইক নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আবার আমাদের এলাকার পিচ্চিদের সাথে দেখা হয়ে গেল। ওরা সালাম টালাম দিল, লুঙ্গি টুঙ্গি উঠে, কি অবস্থা ভাই, কেমন আছেন, বাইক নিলেন, কত দিয়ে নিলেন, ওই সব কথা জিজ্ঞেস করলো। তো আমিও বললাম। তো বলার পরে ওরা শুনলো আর বললো, ভাই ট্রিট দিবেন না? আমি বললাম দেবো, ইনশাল্লাহ দেবো, সামনে দেবো। তো এই ছোটো ভাই আবার সাইকেল দিয়ে আমার সাথে রেস করবে। ও বলে এইখানে চলেন রেস করবো বালুর মধ্যে। পরে আমি বললাম না, বালুর মধ্যে করব না, তুমি তোমার বাইক নিয়ে আসো, তারপর তোমার সাথে করবো রেস। তো এই যে দেখেন আমি বাইক নিয়ে যাচ্ছি। এখানে রোডটায় বাইক প্রচুর চলে, কিন্তু এখন একটু কম, কারণ আমি বের হয়েছি তখন মেবি 3টার দিকে। তো যারা বাইক চালানোর এরা হয়তো কোথাও ঘুরতে চলে গেছে, আর না হয় ইয়েতে আছে, বাড়িতে ঘুমাইতেছে। তো যে পিচ্চিরা, এখানে ম্যাক্সিমাম মানুষেরই বাইক আছে। তো এটা শরীয়তপুর জেলার নড়িয়ার ভিতরে। তো এটা লংসিং গ্রাম, এটা বিশাল এক গ্রাম। তো এখানেই যাচ্ছি, ঘুরতেছি। তো এই রাস্তায়, যে এই রাস্তা, সব রাস্তারই কাজ চলতেছে, চলমান। এখন কি অবস্থা হয় বলা যায় না। তো এই যে বাইক চালাচ্ছি, হঠাৎ করে কুকুরগুলা বাম পাশ থেকে ডান পাশে চলে আসছে। আসলে ওদের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, হঠাৎ করে কোন দিকে যাবে ওরা নিজেরাও জানে না। তো গ্রাম মানে গ্রাম ভাই বলা চলে। তো এই রাস্তাটা যখন হবে, খুব বাইক চালায় খুব মজা পাবো। এই যে দেখেন মুরগি বাগ দেয়, খুব সুন্দর লাগে, ভালো লাগে। গ্রাম বলতেই গ্রাম। এই যে বাইক চালাচ্ছি, কোনো গাড়ির সাউন্ড নেই, আমার বাইকের সাউন্ড খুব অস্থির লাগে। তো যাদেরই সুযোগ হয়, যারা শহরে থাকেন, শহর কেন্দ্রিক, একটু সময় পেলে গ্রামে ঘুরে দেখবেন, খুব ভালো লাগে। আসলে গ্রামের সিম্পল বিষয়গুলাই খুব অসাধারণ লাগে।
কারণ আমি ঢাকা থেকে পড়াশোনা করছি, তো সিলেট চাকরি করলাম, মানে এগুলো ঘোরা হয়েছে। তো তো আমি জানি দূরে থাকার কষ্টটা। আর গ্রাম, যে গ্রামের ফিল, গ্রামে না থাকলে বোঝা যায় না গ্রামের ফিল যে কীরকম। তো এই যে বিশাল দিঘি, এই লুনসিং স্কুলের এখানে। তো আমি যে বাইক চালাচ্ছি, একটা ভ্যানকে ক্রস করলাম। আর এই যে লুংসিং স্কুলটা, এটা খুব পুরানো স্কুল। তো আমি যাচ্ছি যে লুংসিং মাঠে। ওই মাঠটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, উপজেলা স্টেডিয়াম প্রস্তাবিত ছিল, কিন্তু কেন হয় নাই জানি না। আর আদৌ হবে কি না তাও জানি না। তবে একটা উপজেলা হিসেবে একটা স্টেডিয়াম লাগে। এই মাঠটা বিশাল মাঠ, স্টেডিয়াম হওয়ার মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তো যাচ্ছি, এই মাঠটায় বিশাল বড় ফুটবল খেলা হয়। তো ইতিমধ্যে খেলা চলতেছে এখানে। এখানে ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলো হয়। তো এই যে বাইক থামাইলাম, গিয়ে দেখতেছি বাচ্চাদের খেলা, ওরা টুর্নামেন্ট খেলতেছে, 2 দল। তো এখন চলে যাব, খেলা দেখলাম, দেখা শেষ, অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম ওদের খেলা। এখন বাইক ঘুরাইছি, চলে যাব। তো দেখতে পাচ্ছেন, তো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে উঠে, যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে যাবো না, একটু ঘুরে ব্যাক করে যাব। আর ছোটোবেলায় ফুটবল খেলবে, ওরা আবার ফুটবল খেলার জন্য বললো, এখানে আমি আবার যাবো খেলা দেখতে। আর সুযোগ হলে নেমে পড়বো খেলতে। দেখি এই যে লুংসিং স্কুল, এটা খুবই পুরাতন স্কুল, ব্রিটিশ আমলের স্কুল। এই স্কুলেরও অনেক ইতিহাস ঐতিহ্য আছে। তো দেখতে পাচ্ছেন, চালিয়ে যাচ্ছি বাইক। তো এই যে সামনে বাইক, ওরা স্পিডিং করে আমাকে ক্রস করে চলে আসছে, কারণ ওদের সাথে পারবো না, কারণ আমার বাইক এখনও পয়েন্টে আছে। ও তো আমার সেম মডেলে একটা বাইক ক্রস করে গেল। আসলে প্রথম ভাবছিলাম আমি একাই হয়তো এটা নিয়েছি, এখন দেখি না, আমাদের এলাকায় অনেক বাইক আছে এই মডেলের। আসলে বিশেষ করে এই বাইকটা নেওয়া, এর ইঞ্জিনের 5 বছরের গ্যারান্টি, তারপর দেন মানে অনেক সুবিধা ওরা ফেসিলিটি দিচ্ছে। তারপরে এমনি সামনে ইলেকট্রিক্যাল যেগুলো আছে ওগুলো 2 বছরের গ্যারান্টি। আসলে এর বেশি দরকার হয় না, একটা গাড়ির ইঞ্জিনে যদি 5 বছর ঠিক থাকে তাহলে আর সমস্যা হওয়ার কথা না। তো আমি ঘুরে যাব, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মাঠে যাবো, ওরা যাওয়ার জন্য বলছে। দেখেন, এগুলো আসলে পৌরসভার মধ্যে রাস্তাগুলা, আমি নিজে পৌরসভার বাসিন্দা, নড়িয়া পৌরসভার। তো এই রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ, তো খুবই খানাখন্দে ভরা। যাই হোক, রাস্তাগুলো যেরকমই হোক, সর্বোপরি কথা আমাদের গ্রাম মানে গ্রাম ভাই, বলতে হবে। তো আপনাদের সবাই গ্রামে যাবেন সুযোগ পাইলে। আসলে সবুজ শ্যামল গ্রাম অন্যরকম, এখানে অন্যরকম পরিবেশ, অন্যরকম সব কিছু। তো এই নতুন একটি চালিয়ে খুবই কমফোর্ট ফিল করতেছি। এর আগে আমার একটা বাইক ছিল, পালসার বাইক। তো
বাইকটা খুবই সেকেন্ড হ্যান্ড ছিলাম, খুবই প্রবলেম হচ্ছিল, তো ওটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত বসেছিলাম, কোনো বাইক ছিল না। আসলে একটা লোকের যখন বাইক থাকে তারপর যদি তার বাইক মিসিং হয়ে যায়, আসলে সেই বোঝে বাইকের কষ্ট, সে ছাড়া অন্য কেউ বুঝবে না বাইকের যে কী পরিমাণ কষ্ট, বাইক না থাকলে কী পরিমাণ কষ্ট লাগে, আসলে সেই বোঝে। আমি আবার বাইকে 30-এর উপরে উঠাইতেছি না, 30-35-এর উপরে গাড়ি তুলতেছি না, কারণ ব্রেকিং পিরিয়ডে বেশি স্পিডিং করা যাবে না। অবশ্য আমাকে শোরুম থেকে লিমিট দিয়ে দিচ্ছে 60 কিলোমিটারের উপরে উঠাইতে না, কিন্তু আমি 30-এর উপরে উঠাইতেছি না। তো এই যে দেখেন, এটা খুবই জনপ্রিয় একটি জায়গা, নদীর ভিতরে পুল, কাজী রাস্তা। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন, কারণ দুই পাশে ফসলি মাঠ, মাঝখানে এই রাস্তাটা, প্রচুর বাতাস। এই যে দেখেন টং বানাইছে, এখানে অনেকে বসে আড্ডা দেয়, কারণ দুই পাশে আপনার ফসলি মাঠ, মাঝখানে রাস্তা, তো প্রচুর বাতাস। তো এই যে দেখেন গ্রামের পাট, তারপর পাটখড়ি, এগুলা। এই যে চায়ের দোকান, এখানে অনেকে আড্ডা দেয়। তো আমার বাইকটি আসলে চালায় খুবই মজা পাচ্ছি। আমার মতে যাদের কম বাজেট, 1.5 লাখ 2 লাখ, 2 লাখের নিচে যাদের, 1,70,000 বা 60-65 এরকম, তারা আসলে এই গাড়িটা নিতে পারে, টিভিএস রাইডার। গাড়িটা চালায় খুব মজা পাইছি, পিলিয়ন নিয়ে খুব মজা। তো আল্লাহ হাফেজ।